আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সবাই মহব্বতের সাথে পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। सदक़ल्लाहुल अज़ीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। সবাই পড়ে নেন আল্লাহুম্মা, একটু আওয়াজ দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুধু ঘোষারণাচার অন্যায় আর বেবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে এই জমিন। বিদায় নিতে চলেছে নবীর রক্তে মাখা দিন। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বালিয়া ছাত্রা কবরস্থান ময়দানে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, পশ্চিম বালিয়া জামে মসজিদের সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব। ব্যস্ততার কারণে হয়তো এখনো আসতে পারেননি। আমরা তার জন্য কোরআনের মাহফিল থেকে এই দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে কোরআনের খাদেম হিসেবে দয়া করে কবুল করুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।
আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ৫ নং হরগ্রাম ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, নন্দিত ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা জনাব আলহাজ হাফেজ রুহুল কুদ্দুস সাহেব। ওনাকে আমরা পাচ্ছি না, ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ ও মুসিবত থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম একটু আগে এখানে বক্তব্য পেশ করেছেন তরুণ প্রজন্মের অন্যতম রাহবার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার বন্ধুবর, বাংলাদেশের একজন অন্যতম তরুণ বুদ্ধিজীবী জনাব ডক্টর আলহাজ হযরত মাওলানা কাউসার হোসেন সাহেব, সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। আল্লাহ তাআলা তার মেধা কণ্ঠকে দ্বীনের জন্য দয়া করে কবুল করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে করম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, আমার এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, পর্দার অন্তরালের সতী সাধবী, আমার প্রিয় মা বোনেরা, সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মীবৃন্দ, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দিত করছি, সশ্রদ্ধ সালাম পেশ করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে কি সবাই বৃদ্ধ মানুষ নাকি কোনো যুবক আছি আমরা? সাহস থেকে হাত তোলেন। যারা এক হাত তুলেছেন তারা যুবক থেকে পদত্যাগ করেন। আপনাদের মতো দুর্বল যুবক অন্তত এই সমাজে দরকার নাই। দু হাত সোজা করতে পারেন না এইরকম যুবক দরকার আছে? আপনারা কি আছেন আসলে যুবকেরা? তাহলে একটা তাকবীর দিয়ে দেখান। হইল এটা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানকার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার ভাই আমাকে বলেছিলেন 9:30 থেকে 10:45 মধ্যে আপনাকে দিব, তো আমার কপালে টাইম জুটলো কয়টা? 10:30। আপনারা 1 ঘন্টা লস করেছেন। কাজী আমি 1.5 ঘন্টায় 5 ঘন্টার আলোচনা করতে চাই। রাজি? হাত তোলেন কারা রাজি নাই। কি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? রংপুরে মুরগি ডিমে যখন তা দেয়, ডিমে তা দেওয়া বোঝেন কি বলে আপনাদের এলাকায়? ডিমে যখন তা দেয়, যে ডিমগুলো মুরগির পাখার নিচে থাকে এগুলোর বাচ্চা হয়, এগুলো ফোটে। আর যেগুলো পাখার বাইরে থাকে এগুলো তাপ পায় না, বাচ্চাও হয় না, ওগুলোরে কি ডিম বলে? হ্যাঁ, ঘোলা, পচা। আচ্ছা, তো ওই পাখার নিচে যেগুলো থাকে এগুলোর বাচ্চা হয়, বাইরে থাকলে সেগুলো কি? ঘোলা। তো তাফসির মাহফিলের সামিয়ানার নিচে জায়গা রেখে যারা রাস্তায়, ওগুলো কি ডিম? যত মানুষ আপনারা এখানে বসে আছেন আমার ভাইরা, আমি আমার প্রিয় ভাইদেরকে বাইরে যারা আছেন, মেহরবানি করে ঠিক 12টা বাজার 5 মিনিট আগে আমার মাহফিল আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, আপনারা বাইরে না থেকে দয়া করে এখানে বসবেন। আমরা এই 1 ঘন্টা 17 মিনিট সময় থাকতে পারবো না ইনশাআল্লাহ? একটা তাকবীর দিয়ে দেখেন তো, লিল্লাহে তাকবীর। সুতরাং রাস্তায় পচা ডিমের মতো না থেকে
সামিয়ানার নিচে এসে বসলে আমার মনে হয় আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করবেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বর্তমানে গোটা পৃথিবীতে ইহুদি নাসারারা 5টা ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে। জোরে বলেন কয়টা? 1, মুসলিম মিল্লাতের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিতে হবে। এই মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমে এখনকার ছেলেরা আর সকালে মক্তব্য যেতে অভ্যস্ত না। এখন নিজের ওজনের চাইতেও বেশি ওজনের বই পিঠে নিয়ে, মরা ছাগলের বাচ্চা পিঠে নেওয়ার মতো পিঠে নিয়ে শিশু নির্যাতন কেন্দ্র কেজিতে যাইতে বেশি অভ্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কি নির্যাতন কেন্দ্র? হ্যাঁ, তো শিক্ষা ব্যবস্থাটা শেষ। 2, আমাদের সংস্কৃতি শেষ করে দিতে হবে। সংস্কৃতি শেষ করার মূল হাতিয়ার তারা সব জায়গায় শুরু করে দিয়েছে। এখন সালামের পরিবর্তে চালু করেছে হ্যালো। হিল মানে দোজক, হ্যালো মানে জাহান্নামী। আপনি যতবার হ্যালো বলছেন ততবার একজন মুসলিমকে জাহান্নামে পাঠানোর জন্য দোয়া করতেছেন। এই জন্য আমরা যতবার হ্যালো বলছি, আমাদের বলবার কথা সালাম, আসসালামু আলাইকুম, শোনেনি আবার আসসালামু আলাইকুম, শোনেনি আবার আসসালামু আলাইকুম, শোনেনি নেটওয়ার্ক প্রবলেম, কেটে দেন অথবা কেটে যাক। হ্যালো আসবে কেন? এই শব্দ যারা আবিষ্কার করেছে তারাও হ্যালো বলে না, তারা বলে হাই। কিন্তু মুসলিমরা সবাই হ্যালো বলছে, তার মানে তুমি জাহান্নামে যাও। ওই দিক থেকে উনি বলছে আমি একাই যাব কেন, তুমিও যাও হ্যালো। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন। এরপরে আসেন জায়নামাজে। খানায় কাবার ছবিওয়ালা জায়নামাজ হিন্দুরা ভারত থেকে ছাপায়া দিয়েছে। গোটা দুনিয়ার কেউ প্রতিবাদ করবে না, মহব্বত করবে যে মুসলমানদের কি সুন্দর জায়নামাজ, কাবার ছবি, মসজিদে নববীর ছবি। আপনারাও এগুলো কিনেছেন, আপনাদের বাড়িতে আছে। কিন্তু মজার ব্যাপার, আপনাদের মসজিদের ইমাম সাহেব যখন ঘুরে বসে অথবা দাঁড়িয়ে জুমাবারে বক্তব্য দেন, তখন ওনার পা, একটা পা থাকে কাবার ছবির উপরে আর একটা পা থাকে মসজিদে নববীর ছবির উপরে। যে কাবার উপরে বাইতুল মামুর আর যে বাইতুল মামুরের উপরে আমার আল্লাহর কুরসি, তাহলে বাইতুল মামুরের ছায়া হচ্ছে কাবা। একটা পাখি কাবার উপর দিয়ে উড়ে যেতে সাহস পায় না। আর মুসলমানের ইমামেরা কাবার ছবির উপরে পা রেখে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, ঘুরে বসে ভাষণ দিচ্ছে, ঘুরে বসে মুনাজাত করতেছে, অথচ পায়ের নিচে কাবার ছবি। সুতরাং ইবাদত খানায় থেকে শুরু করে নিয়ে আমাদের সর্বত্র সংস্কৃতিতে, মোবাইল ফোনের মধ্যে ব্লু ফিল্ম, টেলিভিশনের মধ্যে স্টার জলসা, যদিও এলাকার মানুষ স্টার জলসা দেখে না আমি জানি, দেখে। তাহলে বাড়িতে স্টার জলসা, ছেলেদের হাতে ব্লু ফিল্ম, অনৈতিক অশ্লীল সংস্কৃতি ঢুকায় দিয়ে আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে গোটা দুনিয়ার মুসলিমদের তাহজিব তামাদ্দুনকে তছনছ করে ফেলেছে ইহুদি নাসারারা। কথা বলেন ঠিক কিনা? কয়টা গেল? 3। আমাদের ইবাদত যাতে কবুল হতে না পারে, ইবাদত কবুলের শর্ত পবিত্রতা অর্জন করা প্রথম। দ্বিতীয় শর্ত হলো হালাল খাবার। আমাদের হালাল যাতে খাবার না হয়, এই জন্য অর্থনীতির ভিতরে সুদ ঢুকায় দিয়া গোটা অর্থনীতিকে নাপাক করে দিয়েছে। আল্লাহ বলেছে আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সেই সুদ ঢুকায় দিয়া অর্থনীতি নাপাক করে দিয়ে নাপাক খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে আমাদের ইবাদত, আমাদের দোয়া কবুলের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হয়ে আছে হারাম খাবার। কথা বলেন ঠিক না ঠিক? কয়টা গেল? 4। 3টা গেল। 1 নম্বরে কি শেষ? মনে নাই? 2 সংস্কৃতি, 3 অর্থনীতি। 4 নম্বর আমাদের শেষ রাজনীতি। চেয়ারম্যান সাহেব মাইন্ড করবেন না,
আমি আপনাদেরকে বলি নাই, যারা রাজনীতি করেন আমি তাদেরকে বলছি না। আমাদের সমাজ না, গোটা দুনিয়ার সমাজ এখন রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ এবং রাজনৈতিক কলুষতা, সর্বত্র রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ ইহুদি নাসারারা আমাদের শেষ করে দিয়েছে ঐক্য। একটা মাহফিল হচ্ছে, তারা মুনাজাতের পক্ষে দলিল দিয়ে সারা রাত কাটায় দিচ্ছে, আর একটা মাহফিল হচ্ছে মুনাজাত করা যাবে না এই দলিল দিয়ে। এক দলের দলিল আর এক দলের কি জল্লিন, এক দলের আমিন আর এক দলের কথা ঠিক কিনা? এক দলের ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করব কি করব না, আর এক দল বলছে করব, আর এক দল বলছে করব না। এক দল বলছে নবী নূরের তৈরি, আর এক দল বলছে মাটির তৈরি। এই মুসলিমদের মধ্যে ঐক্য বিনষ্ট করবার জন্য প্রতিটি গোত্রে গোত্রে ইহুদি নাসারারা দালাল সেট করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এই চক্রান্তে আজকে তারা সফল। ফলে গোটা দুনিয়ার একটা ঝাঁটার কাঠি একত্রিত করে পিছনে বাঁধন দিলে, সেই ঝাঁটা দিয়ে যদি ময়লা পরিষ্কার করা যায়, ওই ঝাড়ু দিয়ে গোটা দুনিয়ার 700 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলিম তারা যদি ঐক্যবদ্ধ হতে পারত, তামাম দুনিয়া থেকে কোরআন আর ইসলামের দুশমনদেরকে ঝাঁটা পেটা করে বিদায় করতে পারত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়েরা, তেমন সময় খুবই কম, কিন্তু আজকে মুসলিমদের মধ্যে ঐক্যে ফাটল সৃষ্টি করা হয়েছে নানা আকীদা নিয়ে, অথচ ওগুলো কোনো ব্যাপারই না। দেখুন, সমস্যাগুলো আমি 2 মিনিটই সমাধান করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাত শেষ, মুনাজাত সালাতের কোন অংশ না। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের পরে আপনি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইতেও পারেন। যদি মনে করেন নামাজের মধ্যেই সব দোয়া হয়ে গেছে, হাত তুলবো না, তুলেন না। যদি মনে করেন আরো কিছু চাইবো, চাইবেন। মুনাজাত করলেও চলে, না করলেও চলে, কিন্তু গন্ডগোল করা চলে না। আমিন জোরে না আস্তে? জোরে আমিন। হ্যাঁ বলেন আমিন। আর এক দল বলছে আমিন, কিন্তু 2 গ্রুপই বলে। কেউ কি নুরুল আমিন বলে? হ্যাঁ, নুরুল আমিন বলে নাকি? আচ্ছা, একজনের একটু জোরে আর একজনের একটু আস্তে। আপনি একটু ভলিউম কমান, আপনি একটু বাড়ান। আমিন 2 গ্রুপই বলে, গন্ডগোলের দরকার নাই। কথা বলে ঠিক কিনা? 2টা গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ তাকে যেভাবে তৈরি করা দরকার মনে করেছেন ওইভাবে করেছেন, ওটা জানা জরুরি না। আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা এনেছেন ওটা ধরো, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। গন্ডগোল চলছে নূর না মাটি এইটা নিয়ে, অথচ ওটা জানা জরুরি না। কথা বলেন ঠিক কিনা? উত্তর হলো, আল্লাহ তাকে যা দিয়ে ভালো মনে করেছেন তাই দিয়েই বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। গন্ডগোল কি থাকার কথা? জোরে বলেন। অথচ এগুলো নিয়ে রাতের পর রাত বাহাত চলছে, গন্ডগোল চলছে, মারামারি চলছে, গ্রুপিং চলছে, গ্যাদারিং চলছে। আপনি কি? আমি তেনাফিরের মুরিদ। আপনি? আমি ঘোড়া ফির। আপনি কি ফির? আমি কচ্ছপ। আপনি কি? আমি 8 রশি। আপনি রশি কম থুয়া লাভ কি? আমি 365 রশি। আপনি কি? আমি ন্যাংটা বাবার মুরিদ। হ্যাঁ, আরো আসতে বলে, আওয়াজ ধীরে দিলেই বুঝবো উনি ওই তরিকের লোক। কথা ঠিক কিনা? তাহলে আজকে আমাদের মধ্যে কত দল, কত মত, কত ফেরকা। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আসেন তো, ঝাঁটার কাঠি একখানে করলে যদি ময়লা পরিষ্কার করা যায়, তাহলে আসেন তো আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা,
জামাত ইসলামের ভাইয়েরা, তাবলীগের ভাইয়েরা, পীরের মুরিদেরা, অন্য দলের লোকেরা যারা এখানে আছেন, একটা ঝাড়ুর কাঠি একখানে করে যদি ময়লা পরিষ্কার করা যায়, উই আর মুসলিম উম্মাহ, উই আর গ্রেট, উই আর লেটেস্ট। আসেন তো আমরা একখানে হই। আমাদের গেঞ্জি তো গ্রামীণ ফোনের, কিসের সিম, কিসের বাংলা লিঙ্ক। আমি কয়েকদিন আগে মাহফিলে বললাম, গেঞ্জি কার, সিম কার। কত বড় সিটিং, গ্রামীণ ফোনের গেঞ্জি নিয়েছে ভাই। গেঞ্জি দেন, আমি গায়ে দিয়ে বেড়াবো, আপনার কোম্পানির প্রচার, কিন্তু মোবাইল ফোনের মধ্যে ঢুকাইছে কিসের সিম। কত বড় সিটিং। গেঞ্জি হলো গ্রামীণ ফোনের, আর সিম হলো বাংলা লিঙ্কের। নামের আগের দিকে লাগাইছে মোহাম্মদ নুরুল আমিন। কত বড় সিটিং। এক ওয়াক্ত নামাজ নাই, পাশেই কবরস্থান, মরণের কোনো ভয় নাই, চিন্তা নাই। নামের আগের দিকে নবীর নাম মোহাম্মদ নুরুল আমিন। সিটিং দেখেন কত। নবীর নাম আগে নিয়েছে, অথচ কোরআন যা করতে বলে তা করে না। আরো আসতে বলেন, কোরআন যা নিষেধ করে তা বাদ দেয় না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, তাহলে আমরা নুন খাবো যার, নুন কার খাবো, গুণ কার গাবো, গেঞ্জি কার, গেঞ্জি আল্লাহ। কোন কোম্পানির? সিম হবে কোন কোম্পানির? গ্রামীণের। আর উল্টা পাল্টা হলে কি? না না, কি সেটা? সিডিং। হুজুর সিডিং পাইলেন কই? এটা কি কোরআনে আছে? হ্যাঁ, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমুন মানে সিটিং। তা কারা কারা সিটিং আছেন হাত তোলেন। তাহলে আমরা কেউ সিটিং হতে আসতে বলেন চাই? আওয়াজ নেই, চাই? তাহলে আমরা সিটিং হতে চাই না, আমরা ফিটিং হতে চাই। কোথায় ফিটিং হব? থামেন, এক হাত আগে। তো কোথায় ফিটিং হব? ঝাঁটার কাঠি একখানে করলে যেমন ময়লা সাপ, সব দলের ভাইয়ের আসেন, 5টা আঙ্গুলের মতো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর কোরআন ধরব। এই কোরআন হাতে নিব, গোটা দুনিয়া থেকে পাপের ময়লা ঝাঁটা পেটা করে বিদায় করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা যায়। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সেই জন্য আমি আজকে এখানে এসেছি। আমার আলোচনার বিষয় হলো, আজকের আলোচনার বিষয় সব সমস্যার সমাধান। আপনি আগে আগে এটা জানলেন কেমন? হ্যাঁ, সব সমস্যার সমাধান। কেউ কেউ মনে করতে পারে যে এটা হুজুর, এটা তো স্লোগান, এটা তো মিছিল। না না না, এটা তো চলবে না। না, এটা মিছিল না, স্লোগান না, এটা সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত। কোন সূরা? আসতে বলেন, অত জোরে বলে লাভ কি? আপনারা না যুবক, এই জন্য ধীরে বলেন। শক্তি কিছুটা রিজার্ভ রাখেন। বিয়ে করা লাগবে না? বিয়ে করো নাই? কারা কারা হাত তোলো? এক হাত তুলছে। এই ছোট ছোট ছেলেগুলো হাত তোলে না কেন? ওরা কি আমারও আগে এই কাজ করছে নাকি? হাত সোজা করো। হ্যাঁ, তোমাদের বিয়ে হচ্ছে না কেন? হবে না তো, গলার আওয়াজ নাই, হাত নামাও। এবারে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। বাস, এখন বুঝলাম যোগ্যতা আছে। আজকের আলোচনার বিষয় কি? সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান। কালকে বাড়িতে বলবেন, গেছিলাম
রংপুর থেকে হুজুর আসছে, আলোচনার বিষয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কয় মিছিল করতেছ নাকি? কয় না, সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত, বিশ্বাস না হয় খুলে দেখো, না হলে থাপ্পড়। কি কথা ঠিক আছে কিনা বলেন? এবারে আসেন, আজকে তো সময় দিলেন না, আমি দেখি 1 ঘন্টায় কদ্দুর আগানো যায়। সূরা বনী ইসরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। মোট আয়াত 111, রুকু হচ্ছে 12টা, তেলাওয়াত করেছি একটি আয়াত, আয়াতের নাম্বার কত মনে নাই? 82। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন লক্ষ্য করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ বলেন আমি এই কোরআনটা অবতীর্ণ করেছি। কালকে সুবহানাল্লাহ বলবেন, আগামীকাল বললেও হবে। কি 3 বছর পরে বলে সুবহানাল্লাহ, একটু সাথে সাথে বলবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি। কে? যুবকেরা বলবে যে কি আছে এর ভিতরে, আমরা তো এগুলো জুমাবারে শুনি, ইমাম সাহেব বলে। যুবকেরা কাল লাগা, কি আছে কোরআনুল কারীমের ভিতরে? সূরা জুমারের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون। মানব জীবন পরিচালনা করবার জন্য যত কথা, বক্তব্য, ওয়াজ নসিহত যা দরকার সব আমি এইটাতে জানায় দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ বলেন এর মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে, সোশিওলজি আছে, সোশ্যাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে, এরপরে পলিটিক্যাল সায়েন্স আছে, বিজনেস আছে, এগ্রিকালচার আছে, সব আছে। কোথায় আছে? ইউ মাস্ট ওয়েলকাম ডিসকাস উইথ ইউ ইনশাআল্লাহ তাআলা কোরআন এন্ড হাদিস এন্ড আদার্স। আসেন, আমি পৃষ্ঠা আয়াত উল্লেখ করে করে আপনাকে দেখাবো মেডিকেল সায়েন্স কোথায়, ম্যাথমেটিক্স কোথায়, ফিলোসফি কোথায়, তারপরে সোশিওলজি কোথায়, সোশ্যাল সায়েন্স কোথায়, আইসিটি কোথায়, এগ্রিকালচার কোথায়, পলিটিক্যাল সায়েন্স কোথায়, একটা একটা করে আমি আপনাকে দেখাবো। সব আছে কোরআনে। সুবহানাল্লাহ বলে। কার কথা? বিশ্বাস হয় না? এবারে আসেন, যুবকেরা বললো যে তাহলে আজকে আর ইন্টারনেট চালাবো না, বন্ধ থাক, বন্ধ থাক, আজকে কোরআনের আলোচনায় শুনবো। হুজুর বসলাম তো এখানে আলোচনা শুনে লাভটা কি বলেন? ব্রেকিং নিউজ শোনেন। কি নিউজ? কি নিউজ? ব্রেকিং নিউজ কোথায় আছে? সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। নাবা মানে খবর, আজিম মানে টাটকা খবর, তাজা খবর, ব্রেকিং নিউজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা আল আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কি সুন্দর করে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পেশ করা হয় চুপচাপ মনোযোগের সাথে শুনবা। আল্লাহ বলছেন ব্রেকিং নিউজ, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। হুজুর আপনার গলার সুর নাই, এইটা তো আমরা জানি, সুর দিতে পারবেন না, তাই একটু রহমতের কথা বলে আটকায় রাখবেন, পলিসি করেছেন না। আল্লাহ বলেন রহমত যে নাজিল করব। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে জানাই দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মাহফিলের পুরুষ প্যান্ডেলের চতুর্পাশে
মহিলা প্যান্ডেলের চতুর্পাশে আমি ফেরেশতা পাঠায়া দিয়েছি। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আর ইউ প্রিপেয়ার্ড, তোমরা কি রেডি? ফেরেশতারা বলতেছেন, তানতাজিরু মা তুমারু বিহি, উই আর অলওয়েজ স্ট্যান্ড প্রিপেয়ার্ড জাস্ট অনলি ফর ইউ এন্ড ইওর ডিসিশন, উই আর ওয়েটিং জাস্ট অনলি ফর ইউ। আল্লাহ, তোমার অপেক্ষায় আমরা চতুর্দিকে দাঁড়ায় আছি। আল্লাহ বলেন, দাঁড়ায় থাকলে শুধু কাজ হবে না, কি কষ্ট হইতেছে নাকি? আমার বান্দা বান্দির আমলনামাটা হাতে নাও, আস্তে করে সুবহানাল্লাহ বলেন। কি নিবে হাতে? কারা? কোথায় ফেরেশতারা? এই যে আপনাদের চতুর্পাশে দাঁড়ায় আছে, বাইরে যারা আছে তাদের না, তাদের আমলনামা নিবে না। আপনারা যারা বসে আছেন মাহফিলের আদব রক্ষা করছেন, তাদের আমলনামা এখন কার হাতে? এদিকে অ্যাটেনশন প্লিজ। একটি সেন্টেন্স, একটি শব্দ যেন ছুটে না যায়, তাহলে অর্থের বিকৃতি ঘটবে, মনটা অন্যদিকে যাবে। এখানে কে চিল্লায়? থামা দেন। এখানে যেন কোনো আওয়াজ না হয়। আসলে চিল্লাচ্ছে, ওরা জানে না আমার বাড়ি কোথায়। আমার বাড়ির ঠিকানা জানলে এখানে থাকতোই না। আমার বাড়ি সেখানে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর স্বামীর বাড়ি যেখানে। এখন কথা বলুক তো। কি আরো আসতে? তো ফেরেশতারা এখন কি নিয়ে দাঁড়ায় আছে? আমলনামা কাদের? আমাদের। আল্লাহ বলছে, ফেরেশতারা কি করো? তানতাজিরু মা তুমারু বিহি, আল্লাহ অপেক্ষা করতেছে, আপনি কি বলবেন এইটার অপেক্ষা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা আসমা ইশারা। ইঙ্গিত দিয়ে দিয়ে আল্লাহ দেখাচ্ছেন, ওই পুরুষ প্যান্ডেলে যে পুরুষেরা আর মহিলা প্যান্ডেলে যে মহিলারা চুপচাপ মনোযোগের সাথে ফাস্তামিউ ওয়া আনসিতু কোরআন শুনতেছে মনোযোগ দিয়ে হেদায়েতের আশায়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার ওই আদরের বান্দা বান্দিগুলোর জিন্দেগির আমল পরিবর্তন করে দিব। কি পরিবর্তন করব? ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন। বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করবেন। সাইয়্যাতিহিম হাসানাতিন, ওদের জিন্দেগির গুনাহ পরিবর্তন করে আল্লাহ সওয়াব বানায় দিবেন। আজকে যতগুলো গুনাহ নিয়ে এই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসেছেন, বসবেন, যাওয়ার সময় অতগুলো সওয়াব দিয়ে আল্লাহ বাড়িতে পাঠায় দিবেন। সেখানে থাকতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন কি চমৎকার কথা, আজকে আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহর কোরআন থেকে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন দিয়েছি, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এটা সব রোগের ঔষধ। তার মানে হলো সব সমস্যার সমাধান। পাইছেন দলিল? হ্যাঁ, মা হুয়া শিফা, এটা সব রোগের ট্রিটমেন্ট। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে এগুলো বোঝে না। এক ছেলে ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার আমি শুধু মোটা হই, ওষুধ দেন যে এটা একটু স্বাভাবিক থাকি। ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরে সব পরীক্ষা নিরীক্ষা, ব্লাড ইউরিন টেস্ট করে ডাক্তার দেখে কোনো রোগ নাই। চিন্তা করলো যে এ খাওয়া জন্মের খাওয়া খায়, এটা কমাইতে হবে। লিখে দিয়েছে। বড় ডাক্তার কথা কম বলে, প্রেসক্রিপশন করে দিয়েছে। হে বেটা, প্রেসক্রিপশন হাতে পাইয়া দৌড় দিয়ে ওষুধের দোকানে গিয়ে বসাই, মিয়া নেন তাড়াতাড়ি দেন ঔষধ। কি কি ঔষধ আছে? হাতে নিয়ে দেখে, ভাই এখানে তো কোনো ঔষধ নাই। তো ঔষধ নাই, কি লিখিল? তা লিখেছে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাতে 2টা রুটি। এখানে রুটি ছাড়া কোনো ঔষধ নাই।
ছেলেটা মনে করেছে ডাক্তার মনে হয় ওষুধ লিখতে ভুলে গেছে, দৌড় দিয়ে গিয়ে বলছে স্যার ঔষধ কই, শুধু তো রুটি। বলছে যে হ্যাঁ আপনার কোনো অসুখ নাই, আপনি সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাতে 2টা রুটি খাবেন, দিনে 3 বার রুটি খাবেন, এটাই আপনার ট্রিটমেন্ট। এখন এই ছেলে বলতেছে স্যার আপনি বলেন এই রুটিটা কি আমি খাওয়ার আগে খাবো না পরে খাবো? তাই কি প্রেসক্রিপশন বুঝেছে নাকি? আসতে বলেন, আরো আসতে। বোঝে নাই, ডাক্তার দেখাইতে রাত লাগছে, সন্ধ্যার সময় যাওয়ার সময় ব্রিজে গিয়ে ধাক্কা খাইছে সাইকেল নিয়ে, হাঁটুতে আঘাত। ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার এখন তো অন্য বিপদ। কি? ব্রিজে ধাক্কা খাইলাম, খুব আঘাত পাইছে। আচ্ছা ঠিক আছে, আমাকে গিফট করেছে কোম্পানিগুলো একটা খুব দামি ঔষধ মলম আছে, এটা নিয়ে যান, যেখানে আঘাত পাইছেন ওখানে দিনে 3 বার মালিশ করবেন, ব্যথা থাকবে না। এই লোক বাড়িতে যাওয়ার সময় ব্রিজে গিয়া মালিশ, দিনে 3 বার মলম শেষ। ডাক্তারকে গিয়ে বলছে কি মলম দিলেন? ব্যথা তো কমলো না। এই মলম তো মিস করার কথা না, তো কোথায় লাগাইছেন? ব্রিজে। তো ব্রিজে কেন? তো ব্রিজে আপনি যে বললেন ব্যথা যেখানে পাইছেন সেখানে লাগাবেন, তা আমি ব্রিজে ব্যথা পাইছি, ব্রিজে লাগাইছি, তা আমার ব্যথা কমেনি। আচ্ছা বলেন এই ছেলে প্রেসক্রিপশন বুঝেছে? আরো আসতে। আজকে আল্লাহর কোরআন যারা বোঝে নাই, এরাই কোরআনের কথা শুনলে মাতলামি করে। হ্যাঁ, এরা প্রেসক্রিপশন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। প্রেসক্রিপশন আল্লাহ কি দিয়েছেন, কোন রোগের কি ট্রিটমেন্ট আল্লাহ দিয়েছেন পড়তেও পারে না। মঞ্চে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রেসক্রিপশন পড়ার যোগ্যতা নাই, তারাই আবার কোরআনের তাফসীরের ভুল ধরে। রুটি কি খাওয়ার আগে না পরে? হ্যাঁ, কি বলছে খাওয়ার আগে? কথা বুঝতে হবে, ভাত চলবে না। দিনে কয়বার রুটি? এই তো আপনারা বুঝেছেন, আপনারা এ প্লাস পাবেন, গোল্ডেন। হ্যাঁ, রুটি শুধু চলবে, কি চলবে না? বাস চলবে না। মলম ব্রিজে কোথায়? হ্যাঁ, ব্যথা যেখানে সেখানে, ব্রিজে না। গেঞ্জি গ্রামীণ ফোনের সিম রবির, হ্যাঁ বাংলা লিঙ্কের, কিসের? গ্রামীণের। তাহলে গেঞ্জি যার, সিম তার, প্রেসক্রিপশন যার, ঔষধও তার। চিৎকার দিয়ে বলেন এই কথাটা মানতে কি রাজি আছেন? হাত তুলে দেখান আল্লাহকে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জি আছেন। এবারে কোন কোন জায়গায় অসুখ নিয়ে নেন, আজকে সব অসুখ ফাঁস করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাজিল করেছি, এটি সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, এটি মা হুয়া শিফাউ ওয়া রাহমাত, এটা মানব জাতির জন্য মহা ঔষধ, সব রোগের ঔষধ। এখন অসুখগুলো কি? 1 নম্বরে আমরা চিহ্নিত করি বাংলাদেশের সমস্যা, গোটা দুনিয়ার সমস্যা বিজ্ঞানীরা বলেছেন 5টা। এগুলো আমরা বলি নাই, বলেছে ওই মাথায় যাদের একটু চুল কম,
সরিষার তেল ভালো করে দিলে ওই মাথার উপরে নিজের ছবি দেখা যায়। আমি একদিন ওই কাম করছিলাম। এক ছেলে, মানে আমার খুব ক্লোজ এক লোক, মাথায় সরিষার তেল দিয়েছে, সূর্য সেখানে আলো ছড়াচ্ছে, তা আমি ওখানে গিয়ে চিরুনি করছি। তো বলছে যে কি ব্যাপার এরকম করছেন? যে আপনার মাথায় আমার ছবি স্পষ্ট। আমি এটাকে আয়না মনে করতেছি, মনে কিছু নিয়ে না। বুদ্ধিজীবীদের মাথায় একটু চুল হয় কম। আসলে মাথায় তো কিছু নাই, কোরআন যে মাথায় নাই এ মাথা পচা। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আমিও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি ওই যে তথাকথিত হুজুর না, পড়েন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআন তো থাকতে হবে মগজের ভিতরে। কথা ঠিক আছে কিনা? এবারে কাল লাগান। এক এলাকার লোক তাল দেখে নাই, কি তো নদীতে ভাসতে ভাসতে তাল বালুচরে গিয়ে আটকা পড়ে গেছে। বাদাম চাষিরা হাল চাষ করার সময় লাঙ্গলের ঠোঁটে তাল ভেসে উঠেছে, লাঙ্গল জোয়াল রেখে দৌড়। এলাকায় গিয়ে বলছে, ভাই সব জরুরি এলান শুনি, বহুত ফায়দা। তো কি এলান গো? এলান হলো এই মাটির নিচ থেকে কি যেন গজব বের হচ্ছে, চেহারা গোলগাল, মাথায় একটা টুপি। তালের মাথায় টুপি আছে না নাই? এটা গজব না আল্লাহর কলেরা? আমরা কি এটা কি মনে করব? আপনারা সবাই আসেন, লাঠি ছোটা অস্ত্র শস্ত্র নিয়ে সেই জায়গায় গেছে, খুব ধীর কদমে আসতে কাছে গিয়ে সবাই, হাজার হাজার মানুষ দেখছে, কিন্তু জিনিসটা চেনে না। জিনিসটা কি? কারণ ওই এলাকায় নাই তো। এর ভিতর থেকে একজন বলছে, আমরা তো চিনলাম না, তা আমাদের এলাকার সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, শতাধিক বছর বয়স তারে অন্তত নিয়ে আসি, তিনি যদি বলতে পারেন জিনিসটা কি। সবাই কোলে পিঠে করে তাকে নিয়ে গেছে, গিয়ে বলছে যে মুরব্বী দেখেন তো, এই যে চেহারাটা গোলগাল, মাথায় একটা টুপি, জিনিসটা কি? উনি অনেকক্ষণ পর্যন্ত ভালো করে দেখে প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন। জনগণ বলল যে আপনি কি জন্য কাঁদলেন তাও বুঝি না, হাসলেন কি জন্য সেটাও জানি না। তো উনি বললেন যে কাঁদলাম এই জন্য, এই সামান্য জিনিস চিনিস না, আমি মরে গেলে তোদের দশাটা কি হবে, এই দুঃখে কাঁদলাম। জনগণ বলল আপনি জনদরদি, আপনি আমাদের দুঃখে দুঃখী, সুখী সুখী, বুঝলাম, আপনি সেই জন্য কেঁদেছেন। তো হাসলেন কেন? হাসলাম এই জন্য, আমিও অনেকক্ষণ দেখলাম, আমিও বুঝি না এই জিনিসটা কি। আমার ভাইরা বুদ্ধির দৌড় দেখেছেন? এগুলো হলো বুদ্ধিজীবী। কথা বলে ঠিক কিনা? কিছু বুদ্ধি বেছে বেছে খায় আর প্রেসক্রিপশন পড়তে পারে না, বুদ্ধিজীবী হয়েছে। এবারে কাল লাগান। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক অধিকার কয়টা? এটা গোটা দুনিয়া বলেছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এটা দুনিয়া বলবে কেন? শিক্ষা যে সমস্যা এটা আল্লাহ প্রথম জানেন। তারা এলেমে আছে, এই জন্য দুনিয়াতে নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, জাকাতের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না। প্রথম ফরজে করো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে পড়ার সমস্যার সমাধান কে করেছেন? আল্লাহ। এরপরে আসেন অন্ন। অন্ন মানে কি? খাবার। পেট সমস্যা, পেট শান্তি তো এই দেখেন। তাহলে রোজার দিনে বুঝি খুব অশান্তিতে থাকে। পেট শান্তি তো দুনিয়া শান্তি, কথাটা প্রচলিত আছে। আল্লাহ জানেন এ সমস্যার সমাধান আল্লাহ করে দিচ্ছেন সূরা কুরাইশে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
এই মানুষগুলো যদি আমার গোলামি করে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবার মালিকের গোলামি যদি মেনে নেয়, গোলামি কার? এটা যদি মেনে নেয়, গোলামি শব্দের অর্থ কি বলেন তো? দাসত্ব, চাকরি, আনুগত্য। আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চা, কে গো, কে বলেছে? বারাকাল্লাহ ফি হায়াতিক। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চাটা বলেছে আনুগত্য। ও আল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ দুনিয়া এবং পরকালে ওর ইজ্জত বাড়ায় দিও। আমি মুসাফির দোয়া করে দিলাম, যারা আনুগত্য করবে, গোলামি করবে, চাকরি করবে, দাসত্ব করবে, কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, গোলামি করবে কাবার মালিকের। আপনাদের প্রশ্ন আসতে পারে, গোলামি করে লাভটা কি? আল্লাহ বলেন লাভ আছে। কি লাভ? প্রথম নম্বরের পুরস্কার, আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমাদের ক্ষুধা লাগলেই আমি খাওয়াবো। বুঝাইতে পারি নাই? ক্ষুধা লাগলেই কে? এখন হরতাল করেন, আবাদ করব না, চাকরি করব না, ব্যবসা করব না, অফিস আদালতে যাব না, আল্লাহ খাও, খাওয়া খাও। এই কাজ করেছিল বনি ইসরায়েলের লোকেরা, বনি ইসরায়েলের জামানার লোকেরা। করব না এগুলো, খাও। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতুম মিনাস সামা, হে আল্লাহ আকাশ থেকে খাবার পাঠাও। আল্লাহ বলেন ওরা দোয়া করতে দেরি, আমার খাবার যাইতে দেরি নাই, সাথে সাথে প্যাকেট পাঠায় দিয়েছি। সেই প্যাকেটের মধ্যে সূরা মাইদা খুলে দেখেন, পাখির ভুনা গোশত আর বিরিয়ানি, মান্না সালোয়া ছিল। ওলামা হযরত ঠিক আছে কিনা বলেন? মান্না সালোয়া ছিল। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ আছে না নাই? কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর একটু বেকায়দায় আছেন নাকি? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এসে বলে দিল পৃথিবীতে দুইটা শব্দ রাখবো না, এক ইসলাম রাখবো না এই শব্দটা, দুই মুসলিম শব্দটাও গোটা দুনিয়ায় রাখবো না। এই দুইটা ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মাত্র 7 দিনের মাথায়। 1 মাসের মধ্যে সে 7টা মসজিদে আগুন লাগাই দিয়েছে। আপনারা শুনে খুশি হবেন? না না, শুনুন, ইতিমধ্যেই এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী 17টা রাষ্ট্র অবস্থান গ্রহণ করেছে। আমার তো মনে হয় রাশিয়ার চাইতেও করুণ পরিণতি ভোগ করতে হবে আমেরিকাকে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আর মুসলিম এই দুইটা শব্দ রাখবে না, এ কথা প্রথম জমিনে বলেছিল নমরুদ। হ্যাঁ, এই মাহফিলে ইব্রাহিম নামের কোন লোক থাকলে হাত তোলেন। কারো নাম কি ইব্রাহিম আছে? এই দাঁড়ায় গেছে দেখেন, 1 2, আর কেউ নাই যে হাত নামান। নমরুদ নামের কেউ থাকলে হাত তোলেন। উনি দাঁড়াইছে কেন? না না, নমরুদ নামে কেউ আছেন কি না? কি বোঝা গেল? নমরুদের 14 গোষ্ঠী শেষ। সেই চেয়েছিল ইসলাম মুসলিম থাকবে না, আমি ইব্রাহিম রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত রাখলাম। এখানে 2 জন। মুসা নামের কেউ থাকলে হাত তোলেন। চেহারা দেখেছেন কি সুন্দর? ফেরাউন থাকলে কেউ হাত তোলেন। আছেন কেউ? লাল গেঞ্জি দাঁড়াইছে কেন? হ্যাঁ বসেন, এখন দাঁড়ালেই বুঝবো সমস্যা। কেউ উঠবেন না, কাল লাগান। আল্লাহ বললেন এই 2 নম্বরে বলেছিল ফেরাউন ইসলামও থাকবে না, মুসলিমও থাকবে না, সেই সাথে মুসাও থাকবে না। আল্লাহ বলছেন ফেরাউন তো 14 গোষ্ঠী সাপ, মুসা কিয়ামত পর্যন্ত থাকবে। মুহাম্মদ নামের কোন লোক থাকলে হাত তোলেন, অথবা যার নামের আগের দিকে মুহাম্মদ আছে এমন লোক থাকলে কেউ হাত তোলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আবু জেহেল থাকলে কেউ হাত তোলেন? আছেন? আল্লাহ জানাই দিলেন, আবু জেহেল রে, তোর 14 গোষ্ঠী সাপ হবে, কিন্তু আমার মোহাম্মদ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা? ভুলে যাবেন নাকি এগুলো? কান লাগান। এই ডোনাল্ড ট্রাম্প তসমাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আছেন, ভবিষ্যতেও হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম যদি আমার হও, তাহলে প্রথম ব্রেকিং নিউজ প্রথম ব্রেকিং নিউজ হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি খাওয়াবো। আপনারা দেখেন, বাঘে যা খায় গরু তা খায় না, আবার মৌমাছি যা খায় পিপিলিকা তা খায় না। এক একজনের খাবার এক এক রকম, আলাদা আলাদা। এই অল্প সামান্য একটা দুটো মেনুতে 2-4-5টার বেশি নাই, আর আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন। বান্দা কি খাবি? তুমি তো ভিআইপি পার্সন। যে হুজুর ভিআইপি পার্সনের কথা কি কোরআনে আছে? হ্যাঁ, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত। খায়রা উম্মাত মানে ভিআইপি পার্সন। সুবহানাল্লাহ বলেন। ভিআইপি খায়ের মানে ভিআইপি, উত্তম ভিআইপি। আমরা কারা? আমরা যে ভিআইপি সেটাও বলতে শরম লাগে। আমরা কারা? কি? হ্যাঁ, কে বলেছেন? কুনতুম খায়রা উম্মাত, ভিআইপি পার্সন। কি খাবি? গোশত খাও। আল্লাহ কোনটা? গরু খাও, অ্যালার্জি খাও না। খাসি খাও, ডায়াবেটিস, চর্বি খাবো না। হাঁস খাও, খাবো না। কবুতর খাবো না। মুরুগ খাবো না। দুম্বা খাবো না। তারপরে ভেড়া খাবো না। তারপরে এই খাও, ওই তুমি আরেকটা কোয়েল পাখি খাও, খাবো না। আল্লাহ কোনো গোশত আমি খাবো না আজকে। তো তুমি হরিণ খাও না, খাবো না। উট খাও, খাবো না। 32 রকমের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন একসাথে। ভিআইপিদের মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন। টেবিল না, গোটা স্টেজ জোড়া শুধু গোশ। ভিআইপি পারছেন আপনারা? আল্লাহ আমি আজকে গোশত খাবো না। তো কি মাছ খা? কি মাছ? রুই খাবো না। কই খা? কাটা বল খা, খাবো না। 450 রকমের মাছ এট এ টাইমে আল্লাহ হালাল করে দিয়েছেন। এই দিকের লোকগুলো হিংসুক। সুবহানাল্লাহ বলবে না। বাড়িতে কথা দিয়ে আসছে যে আমরা ওখানে জোরে আওয়াজ দিয়ে শরীর দুর্বল করব না, কথা দিয়ে গেলাম। দেখি এই পাশের আওয়াজ বেশি না, এই পাশে লিল্লাহে তাকবীর। খুব চেষ্টা করছে, হয় নাই। কাল লাগান। মাছ খাবো না। আল্লাহ কি বলছেন? যে ঠিক আছে, মাছ না খেলে সবজি খাও। এটা আমি আগে থেকে খাই না, সবজি খাবো না। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত দিয়েছি, গণনা করে শেষ করতে পারবি না। সবজি খাও। সবজি খাবো না তো ফল খাও, আম খাও, কাঁঠাল খাও, আঙ্গুর, বেদেনা খাও, কমলা খাও, আপেল খাও। কত খাবার, লক্ষ লক্ষ ফল খাও। খাবো না আল্লাহ ওইসব সবজি খাবো না, ডাল খাবো না, ফল খাবো না, কিচ্ছু খাবো না। আল্লাহ বলছে কি মন খারাপ? মন খারাপ করার দরকার নেই। এবারে ভিআইপি পারছেন, তুমি আমার সৃষ্টি সেরা জাত, খেতেই যে হবে। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সব তো তোমার জন্য বানাইছি, খাবি না? মানে কা না, আল্লাহ খাবো না। এই 1 গ্লাস দুধ খা। কিসের দুধ? মহিষের। না, খাবো না। তবে একটা খাও। গরুরটা খাবো না, উটেরটা খাবো না, ছাগলেরটা খাবো না, দুম্বারটা খাবো না। আল্লাহ দুধও খাবো না। কি মন খারাপ? ঠিক আছে, তবু একটা কিছু খেতে হবে। 1 গ্লাস পানি খাও। আল্লাহ কি পানি খাওয়াইবা? মিনারেল ওয়াটার খাও। হ্যাঁ, মিনারেল ওয়াটার। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি দিয়ে বোতলজাত করেছে, মেডিসিন দিয়ে পরিষ্কার করে। কত জীবাণু ছিল, ওইটা তুমি আল্লাহ খাওয়াইবা? মিনারেল ওয়াটার। আল্লাহ বলেন চুপ,
আমি ভিআইপি পার্সনকে ওই মিনারেল ওয়াটার খাওয়াবো? আমি তোদের জন্য যে মিনারেল ওয়াটার বানাইছি পৃথিবীর কোন মানুষের হাত লাগে নাই, নারিকেল গাছে ডাবের মধ্যে। তোর জন্য ইনটেক করা মাল, ভিআইপিদের জন্য মিনারেল ওয়াটার, ওখান থেকে পেড়ে খা, কোনো ভেজাল নাই। বলেন সুবহানাল্লাহ। এগুলো কে করেছেন? সন্দেহ আছে? তারপরেও এক শ্রেণীর লোক কোরআনের কথা মানতে রাজি হয় না। এগুলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, সব রোগের ঔষধ। তাহলে আল্লাহর গোলাম হলে পুরস্কার দুইটা। ধরে বলেন চেয়ারম্যান সাহেব যেন খুশি হয়, বলেন জোরে বলেন কয়টা? এক, ক্ষুধা লাগলেই খাওয়াবো, ক্ষমতা আল্লাহর আছে না নাই? দুই, وآمنهم من خوف, ভয় লাগলেই নিরাপত্তা দেব। এখনকার মহিলারা দোয়া করে, আল্লাহ মেয়েটা স্কুলে আছে, জোহরের সময় দোয়া, 2টার সময় আসার কথা, 3:30 বাজে এখনো আসে নাই। আল্লাহ আজকে কি মেয়েটা একা আসবে নাকি জামাই সহ? হাসির জন্য বলছি না, মায়ের টেনশন আছে না নাই? জোরে বলেন। হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? ইফটিজিং হতে পারে, ধর্ষিতা হতে পারে, কিডন্যাপ হতে পারে, গুম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা অস্থির, বাবা অস্থির, মেয়ে আসে নাই। স্বামী গো, তোমার মেয়ে এখনো আসে নাই। বলো কি? খোঁজ নাও, আমি তো বাইরে আছি, খোঁজ নাও, মেয়ে আসে নাই। এই টেনশন থাকবে না। অজুখানায় নতুন জুতা রেখে নিয়ত করে, আল্লাহ ভুলে ছাড়ি আসছি দেখিও। এই টেনশন থাকবে না। গরু বাড়ির বাইরে, টেনশন থাকবে না। জমিতে ধান, টেনশন থাকবে না। সাইকেল বাজারে, টেনশন থাকবে না। আমি দীর্ঘদিন সৌদিতে ছিলাম, আই নো দ্যাট, আমি জানি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুন, অহংকারের জন্য বলছি না। আমি দেখেছি সেখানকার চিত্র। রাত 2:30-3টা, ফিলিস্তিনের মেয়েরা প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী। বাংলাদেশের ছেলেরা যদি ফিলিস্তিনের কোন মেয়েকে, এদিকে কি সব এইসব মেয়ে একবার দেখলে আর একবার দেখতে মন চায় না, সেগুলোর জন্য 14 ফেব্রুয়ারি আই লাভ ইউ। ফিলিস্তিনের একটা মেয়েকে দেখলে আমার দেশের যুবকেরা 11 মাস নফল রোজা করত, 1 মাস ফরজ রোজা করে কদরের রাতে দোয়া করতো, আল্লাহ সারা বছরের রোজা কিছুই চাই না, শুধু ওইটা দাও। এই দোয়া করতো। সেই ফিলিস্তিনের মেয়েরা রাত 2:30, 3টা, 4টা মক্কার অলিগলি দিয়ে একা বাইতুল্লাহ যাচ্ছে। একটা টোন করার কোন লোক নাই। হাজী সাহেবেরা সাক্ষী দেন, ঠিক আছে না? হাজিরা, সম্মানিত হাজিউল হুজ্জাত যারা সাক্ষী দেন, ঠিক আছে কিনা? কেউ টোন করে না। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, হাদা বালাদিল আমিন, এই শহরটাকে আমি নিরাপদ করেছি। চুরি হয় না, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা। এক বক্তা সঙ্গে নিয়ে গেছে তার এক সাথীকে, বলছে ভাই খাবেন, এই স্বর্ণের দোকানে কোনো লোক নাই। কয় নিবি নাকি? কয় না নিব না, কোনো লোক নাই। নিলে একটা স্বর্ণের দোকান খোলা, কোটি কোটি টাকার স্বর্ণ, পাহারাদার নাই। ব্যাগ পড়ে আছে, ছাতা পড়ে আছে, মোবাইল পড়ে আছে, টাকা স্বর্ণের চেন পড়ে আছে, তুলে নেওয়ার কোন লোক নাই। রাতের আধারে মেয়েরা যাচ্ছে, গোটা দুনিয়ার বাছাই করা সুন্দরী মেয়েরা ঘুরতেছে রাস্তার অলিতে গলিতে, একটা টোন করার কোন লোক নাই। আল্লাহ বলেন, হাদা বালাদিল আমিন, এই শহরটাকে আমি নিরাপদ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন কিনা? তাহলে আল্লাহর গোলাম হতে পারলে সাথে সাথে পুরস্কার কয়টা? ধরে বলেন। 1, খাবার সমস্যার সমাধান,
আর নিরাপত্তাহীনতা কেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরের সমস্যা পারিবারিক সমস্যা। অনেক আশা নিয়ে অবিবাহিত যুবক আর যুবতীরা এই মাহফিলটাতে এসেছে। সব মাহফিলে সব বক্তারাই সব ওয়াজ করে, অবিবাহিতদের জন্য কেউ কোনো ওয়াজ করে না। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে নিয়েই আজকে আমার মন খুলে কিছু কথা, তোমরা কি আমার সাথে একমত আছো? তা তো থাকবেই, কারণ আমি তোমাদের দুঃখ বুঝি। কার লাগান? কথা একটাও আমার না, কথা কার? আল্লাহ বলছেন পারিবারিক সমস্যা কিভাবে সমাধান হয়। আল্লাহ কোরআনে সে রোগের কি ঔষধ দিলেন রুটি খাওয়ার আগে না পরে? তাহলে আল্লাহ বলে দিলেন কি কি প্রেসক্রিপশন দিলাম পারিবারিক জীবনের জন্য, লিখে নাও। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। সূরা ফুরকান, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক সমস্যার সমাধান করে দিলেন কত চমৎকার পন্থায়। আল্লাহ বলেন মানুষের মধ্যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের বউ দাও। আজওয়াজিনা আমাদের বউ দাও। জাওজান মানে স্ত্রী, স্ত্রী ওয়াইফ, ওয়াইফ মিসেস, বেগম, লাইফ পার্টনার। সুবহানাল্লাহ বলেন। মনে হইতেছে বেজার। আরে বেজার তো হওয়ার কথা তারা যারা এর আগে এটা সারছে। রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের জন্য বউ দাও। কি? স্ত্রী দাও। দেখেন না অবিবাহিত দুঃখ আল্লাহ বুঝেন কিনা। মেয়েরা বলবে আল্লাহ আমাদের বিয়ের ব্যবস্থা করে দে। জাওজন মানে স্বামী স্ত্রী দুইজন, শুধু ছেলেদের কথা বলেন নাই, মেয়েরাও দোয়া করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, বা স্বামী দাও, হাজবেন্ড দাও। আর আপনারা দোয়া করবেন ছোট ছোট আমার সোনামণি, সোনামণি এই যুবকগুলো যারা বিয়ে করে নাই তারা দোয়া করবে হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ একটা বউ দাও। সুবহানাল্লাহ। এখন তো ভালো বউ পাওয়া যাবে 14 ফেব্রুয়ারি। কি পাওয়া যাবে? মনে রাখবেন 14 ফেব্রুয়ারি যারা উদযাপন করেছেন আর যারা প্রেম করেছেন, ভাইয়েরা বোনেরা শুনে রাখুন, ওই ছেলে ওই মেয়ে যদি বিয়ে না হয়, প্রেমিকের বিয়ে প্রেমিকার সাথে যদি না হয়, এই ছেলের বিয়ে যে মেয়েকে দিয়ে হবে, এই ছেলেটা এই মেয়ের সাথে যা যা করেছে ওই মেয়েটার সাথে আর একটা ছেলে তাই তাই করেছে। হুজুর দলিল দেন সূরা নূর আস-সানিয়াতুস-সানি, জেনাকার পুরুষ জেনাকারিনী নারী পায়, জেনাকারিনী নারী জেনাকার পুরুষ পায়, সৎ ছেলে অসতী নারী পায় না, আর সতী নারী অসৎ পুরুষ পায় না। আল্লাহ তাআলা সূরা নূরে বর্ণনা করে দিয়েছেন। কাজেই 14 ফেব্রুয়ারি যারা মেয়েদের বহুত, আরে কি অবাক করা ব্যাপার, মহিলা কলেজ গার্লস স্কুলের গেটের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে। নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। আমি জানি রাজশাহীতে এর ছেলেরা এগুলো করে না, এটা আমি জানি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এটা আমি অন্য জায়গার কথা বলছি, এটা এদিকে নাই। কাল লাগান। তাহলে স্বামী যেন ভালো হয়, তাহলেই সে ভালো বউ পাবে। আজওয়াজিনা, ও আল্লাহ স্ত্রী দাও, মেয়েটা বলবে স্বামী দাও। এবার বিয়ের জন্য শর্ত হলো 4টা। বলেন কয়টা? 1 নাম্বার ঈমান আর তাকওয়া, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার রূপ লাবণ্য,
4 নম্বরে কুফু। তো এই যে তাকওয়ার কথা বলা হয়েছে, এখন তো নামাজি ছেলেদেরকে বিয়ে করতে চায় না, আনসোশাল মনে করে। একজন আফসোস করে বলেছে, দাড়ি যে আছে তাই আমরা সফান সফা, মানে ক্লিন। আমার নবীর মুখে প্রত্যেকদিন 2-3 দিন পর পর বেলেট লাগাচ্ছে। যে মহিলারা, যে মেয়েরা দাড়িওয়ালা ছেলে আর নামাজি ছেলে দেখলে বিয়েতে রাজি হবে না, লিখে নেন, আমি লিখে দিচ্ছি, ওই মেয়ের কপালে ভালো ছেলে জুটবে না। কারণ কি জানেন? এই নামাজ পড়ার কারণে, দাড়ি রাখার কারণে এই ছেলেটাকে কোনো ভেবলিস পছন্দ করে নাই। সুতরাং এই ছেলে আছে সৎ, এক সৎ ছেলে, ইনটেক করা, একদম মিনারেল ওয়াটার, ডাবের পানি। তো ডাবের পানি যে খাবে না, এর চাইতে কুরুচিপূর্ণ মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। ওগুলো মেলে মেয়েকে বিয়ের আগেই তালাক দেওয়া দরকার। আমার ভাইয়েরা, মা বোনেরা সিদ্ধান্ত নেন, নামাজি ছেলেকে বিয়ে করব, কারণ আরেকজনের দিকে তাকায় না। মসজিদ থেকে বের হয়ে কোন মেয়ের দিকে নজর পড়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, একবার নজর পড়ার সাথে সাথেই সে চক্ষু নিম্নগামী করেছে। কারণ এই ছেলেটাকে দিয়ে বিয়ে হলে সে শুধু আমাকেই দেখবে, আমি ছাড়া অন্য কারো কথা ভাববে না, আর কারোর সাথে পরকীয়ায় আসক্ত হবে না। এই জন্য মেয়েদের উচিত সৎ ছেলে, আর ছেলেদের উচিত সতী মেয়ে, এগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। মোহর লাগবে, শুধু নাকে রুমাল দিলে হবে না। এতিমের মতো গিয়ে বসে থাকে। খবরদার, টাকা বুক পকেটে রাখবেন, টাকার মাথা যেন দেখা যায়। ওখানে গিয়ে বলবেন, আমি অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের অমুকের মেয়ে অমুককে এত টাকা দেন, মহড়ায় বিয়ে করতে এসেছি, এই টাকা দেন, রাজি থাকলে এক যাবেন। সুবহানাল্লাহ বলেন। মহরানা দিবেন। আর মেয়ের বাবাদেরকে বলছি, খবরদার, ছেলের সাধ্যের বাইরে মোহর লিখবেন না। পরামর্শ দেয় কিছু ইবলিস, 5 লাখ টাকা করো। কেন? যুগ জামানা খারাপ, যদি মেয়েটার সংসার না হয়, কোর্ট উকিলের সাথে সম্পর্ক ভালো আছে, মামলা করে টাকা আদায় করব। একটা পবিত্র বিয়ের অনুষ্ঠান শুরু করার আগেই অপবিত্র চিন্তা, ওই সংসারে শান্তি থাকে না। এই জন্য মেয়েটার ছেলেটার সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করবেন, বাস মোহরের টাকা পকেটে নিয়ে যাবেন, নেন। পাশের থেকে মেয়েটা বলবে কাবেল তো কবুল, হাত ধরবেন, নিয়ে গাড়িতে উঠবেন। আর যদি টাকা না থাকে, মহারানা কত? 3,10,792 টাকা। নগদ কত? 17 টাকা। চেয়ারম্যান সাহেবকে এগুলোর বিচার করা লাগে না? হ্যাঁ, উনি বলতেছেন এগুলোরই বিচার করি। কেন? আপনি না পুরুষ মানুষ? ওয়েট, অপেক্ষা করেন, আলোচনা করে মোহর ঠিক করবেন, টাকা বের করে নিয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দিবেন নগদ, মশানে আলাদা। স্ত্রী কথা শুনবে না, গেট আউট। কিছু চাইতেও তো পারবে না, নগদ তো নিয়ে নিছে। এক শ্রেণীর লোক আছে, মহরানা করে অনেক, দেয় না 1 টাকা। বাসর রাত স্ত্রী পায়েস নিয়ে যায়, স্বামী গো হুজুর ফু দিয়ে দিয়েছে, মহব্বত বাড়বে, আসো তুমি আর আমি ভাগ করে খাই। স্বামী মুখ ফিরে নিয়েছে, খাবো না। স্ত্রী পাশে এসে বলছে, নাও গো একটু খাও। খাবো না, আমার অপরাধ থাকলে মাফ করে দাও, একটু নাও খাও। মহারানা মাফ করে দিলে খাই, না দিলে খাওয়া না। বাসর রাতে কৌশল করে মহারানা মাপ চেয়ে নেয়। মহারানা মাপ দেওয়া জায়েজ নাই, মহারানা মাপ চাওয়া জায়েজ নাই।
আমার কাছে কেউ মাপ চাইলেন, কালকে ফজর মাফ করে দেন, আগামীকাল জোহর মাফ করে দেন, আমি কি এটা মাফ করতে পারবো? এটা কার কার পক্ষ থেকে ফরজ? ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান, মোহর নাও, আল্লাহর পক্ষ থেকে ফরজ। এটা কেউ মাপ চাইতেও পারে না, মাপ দিতেও পারে না, এখতিয়ার নাই। মহারণা দিয়ে বিয়ে করে নিয়ে আসেন। খবরদার, বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান আপনাদের এলাকায় হয় নাকি? আমার কাছে গিয়ে বলে হুজুর দোয়া করে। আমি কি দোয়া করব? দোয়া তো গায়ে হলুদ অনুষ্ঠানে করেই দিছে সবাই। হলুদ মাকে দোয়া করে দিয়েছে না? এদিকে হলুদ মাখায়, এদিকে ক্যামেরা রেডি। হ্যাঁ রেডি, হ্যাঁ হ্যাঁ ক্যাপচার, ঠিক আছে কিনা? গায়ে হলুদ অনুষ্ঠান চলছে। অতি বাস্তব কথা বলছি আমি। যুবক যারা বিয়ে করনি, বিয়ের আগে হারাম অনুষ্ঠান করবে না, হতে দেবে না। কারা কারা আল্লাহকে হাত দেখাও। এটি হারাম, হাত নামান। আপনি কি ফেরিওয়ালা? একজন অমুসলিমও যদি এখানে থেকে থাকেন, আমি ওই ভাইটাকে বলবো, ইওর ওয়াইফ, আপনার স্ত্রী যেটা অমুসলিম বোন থাকলে তাকে বলবো, ইওর বডি জাস্ট অনলি ফর ইওর হাজবেন্ড। আপনার দেহ আপনার স্বামীর জন্য, নট আদার্স। আপনি কি ফেরিওয়ালা? যে বডির মালিক আপনার স্বামী, এটি আপনি পরপুরুষকে দেখাবেন? হোয়াট ইজ দিস? কেন দেখাবেন? সুতরাং গায়ে হলুদের অনুষ্ঠান ভিডিও হচ্ছে, পাতলা কাপড়ে গোসল, সব ভিডিও হচ্ছে। বিয়ের আগেই মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ অন্যরা দেখতেছে, এটা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। সি সি সি, হাইরে মুসলিম, অবাক হয়ে যায়। গায়ে হলুদ অনুষ্ঠান করবেন না। এবারে পারিবারিক জীবনে আসেন, স্ত্রীকে নিয়ে বাড়িতে নিয়ে আসেন। ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্র ভুল ত্রুটি হয়। স্ত্রীদের উপরে নির্যাতন করবেন না। ভালোবাসা পেতে হলে ভালো আগে বাসতে হয়। এবারে ভালোবাসা 14 ফেব্রুয়ারি না, ভালোবাসা নবীর জীবন থেকে শেখেন। যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান লাগান, আমি কি মন গড়া কথা বলছি? বাড়িতে নিয়ে আসেন। খবরদার, স্ত্রীদেরকে মারপিট করবেন না। ভালোবাসা নবীর জীবনে দেখেন। যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী ফিরে এসেছেন, এসে বলেন আয়েশা গো গোসল করব। হযরত আয়েশা বলেন পানি রেডি, আপনি যে বসবেন সে ব্যবস্থাপনাও রেডি, আপনি বসেন। ওই জায়গায় একটা তক্তা ছিল কাঠের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা ফালায় দিয়ে তড়িঘড়ি করে উঠে বসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভান্ড থেকে, পাত্র থেকে পানি নিয়ে আল্লাহর হাবিবের গায়ে দিচ্ছেন। তিনি আরামে গোসল করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নজর করে দেখেন পানি গড়ে যাচ্ছে যে দিক দিয়ে, ওই দিক দিয়ে পানির সাথে রক্ত যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরলাম, মনে হয় কোন জায়গায় ক্ষত আছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। তিনি ভালো করে নিজের শরীরটা চেক করলেন, কোনো রক্ত পাইলেন না। এবারে তিনি পানির পাত্রের দিকে তাকালেন, বালতির মধ্যে কোন রক্ত আছে কিনা দেখেন, তাও তো নাই। এবারে তিনি বললেন আয়েশা, এই পানির মধ্যে পানি গড়ে যাচ্ছে, রক্ত আসলো কোত্থেকে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে তক্তাটা ফালায় দিয়েছেন, এই তক্তাটা আমার পায়ের আঙ্গুলের উপরে পড়েছে। আঙ্গুলের উপরে পড়ে হয়তোবা আঙ্গুলটা ফেটে গেছে, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। ততক্ষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল শেষ। তিনি তড়িঘড়ি করে দাঁড়ায়া তক্তাটা তুললেন, দেখেন যে হ্যাঁ ঘটনা ঠিক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে এই তক্তা পড়ে আঙ্গুল ফেটে গেছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, আয়েশা এতগুলো রক্ত ঝরলো, এত কষ্ট তুমি পেলে গো আয়েশা, তুমি কেন বললে না, একটু কেন আওয়াজ দিলে না? এত রক্তক্ষরণ তো হতো না, এত কষ্ট তো পেতে না তুমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আঙ্গুল ফেটেছে, কিছু রক্ত ঝরেছে। আমি আয়েশার কলিজাটাও যদি ফেটে যেত, আমি আল্লাহর হাবিবের আরামের গোসলে ডিস্টার্ব করতাম না। এটা হয়েছে 14 ফেব্রুয়ারি নাকি? হ্যাঁ, তাহলে ভালোবাসা কোথা থেকে নিতে হবে? নবীর তরিকা থেকে, নবীর জীবন থেকে। সেই জন্য ভাই বোনদেরকে বলবো,
ওই দিবস পালন বাদ দেন, ভালোবাসা দিবস। আসুন আমার নবীর উপরে নাজিল করা কোরআনে হাদিসের দিকে দেখবেন কি মজা এখানে আছে, কত চমৎকার কথা এখানে পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। স্ত্রী বাড়িতে নিয়ে আসলেন, পরের মেয়েগুলো আপনার হাত ধরে চলে এসেছে। আপনার বাড়িতেই তার কবর হবে, বাবার বাড়িতে লাশটাও যাবে না মরে গেলে। আপনার হাত ধরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পর করে আপনার বাড়িতে চলে এলো। এই পরের মেয়েগুলোকে কেন নির্যাতন করেন? মনে রাখবেন, যদি আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করেন, আপনার মেয়েকে আপনার জামাই নির্যাতন করবে। পরের মেয়ে যদি শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়, মনে রাখবেন আপনার মেয়েও শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে পারবে না। আর কোন পুত্রবধূ যদি শাশুড়ি আর শ্বশুরের খেদমত করতে আপত্তি জানায় এবং শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করে, অবহেলা করে, শ্বশুর শাশুড়ির অমর্যাদা করে, তাহলে মনে রাখবেন মা বোনেরা, আপনি যেদিন শাশুড়ি হবেন আপনার পুত্রবধূ আপনাকে সম্মান দিবে না, দিবে না, দিবে না, দিবে। আমার ভাইরা কষ্ট হচ্ছে মনে হয়? এবারে বাড়িতে আসেন, শুধু স্বামী স্ত্রী থাকবেন। আল্লাহ বলেন পারিবারিক জীবনের অন্য সমস্যা সমাধান করে দিচ্ছি। আল্লাহ স্ত্রী তো দিয়েছো, এবার ছেলে দাও। আল্লাহর কাছে চাইবেন না মাজারে? কেউ হিরে না খালি হাতে, ন্যাংটা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ। কোন কুকুর কি সন্তানের জন্য মাজারে যায়? যে বাবা অনেকদিন থেকে বাচ্চা নাই। কোন বিড়াল যায়? গরু ছাগল কিন্তু মানুষ যায়। বাবা একটা ছেলে দে বাবা। আরে হে কি দেবে? হে তো মরে গেছে। ওর যদি ক্ষমতা থাকতো তো বেঁচে থাকতো, হে মরলো কেন? কাজী সন্তান চাইবো মাজারে না আল্লাহর কাছে? গেঞ্জি কার? মনে নাই। গেঞ্জি কার? সিম কার? হ্যাঁ, কান লাগান। প্রেসক্রিপশন কার? মেডিসিন কার? হ্যাঁ, আসমানি মেডিসিন। এবারে কাজে লাগান, আল্লাহর কাছে চাইবো। ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। বান্দা তুমি তোমার অসহায় হাত তুলে ধরো, আমি ফেরত দিব না। কারণ বাবার কাছে টাকা চাইলে কাগজ কেনার জন্য বাবা দেয়, মায়ের কাছে টাকা চাইলে আইসক্রিম খাওয়ার জন্য মা দেয়। মা দেন মা হওয়ার কারণে, বাবা দেন বাবা হওয়ার কারণে। আর আমার কাছে চাও, আমি দেব তোমাদের আল্লাহ হওয়ার কারণে। চান? এখন সন্তান পেটে আল্লাহ দিয়ে দিয়েছেন, মহিলাদের পেটে বাচ্চা। এখন আমাদের সমাজের মহিলারা কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর জিকির আজকার নাই, সালাত নাই। এই যে তরকারি কাটতেছে আর স্টার জলসা দেখতেছে। যে মহিলা স্টার জলসা দেখবে পেটে বাচ্চা নিয়ে, ওই মহিলার বাচ্চারা আব্দুল কাদের জেলানি হবে না, এটা হবে কটকটি। ধরে বলেন কি হবে? হ্যাঁ, এই যে এইভাবে তরকারি কাটে আর স্টার জলসা দেখে। নাউজুবিল্লাহ বলেন। এবারে সন্তান দুনিয়াতে আসলো, সন্তান ডেলিভারি হওয়ার সময় 5 মাস বয়সে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সাহেব দেখেন তো আমার হাইব্রিড বাচ্চাটার পজিশন কি, হ্যাঁ কোন পাশে আছে, সেইটা চেক আপ করানোর জন্য নিয়ে যায় যন্ত্রপাতি দিয়ে। আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, আমি সুরক্ষিত জায়গায় বাচ্চাটাকে রেখে দিয়েছি, কোনো জায়গায় ছিদ্র রাখিনি, বাইরের কোনো জীবাণু যেন বাচ্চাটাকে অ্যাটাক করতে না পারে। এরপরে এর যখন দুনিয়াতে আসার সময় হবে, সুম্মা নুখরিজুকুম তিফলা, এটাকে আমি তেফেল বাচ্চা আকারে বের করব। আমি আল্লাহ প্যাকেট করে রেখে দিয়েছি, আমি সময় মতো বের করব, সিজারের দরকার নাই। কিন্তু আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস নাই। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলতেছে দেখেন তো কি অবস্থা, পরীক্ষা নিরীক্ষা ইসিজির জন্য আল্ট্রাসোনোগ্রামের জন্য সব যন্ত্রপাতি ফিট করে ডাক্তার কম্পিউটারে দেখতেছে স্ত্রীর কোটা বডি। আল্লাহ বলেন আমি রেখে দিলাম ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায়। সুম্মা নুখরিজুকুম তিফলা, বের করার দায়িত্ব আমি নিলাম।
আমার প্রতি আস্থা তোর কমে গেল। কোন কুকুরের 10টা বাচ্চা হলেও তাকে সিজার করা লাগে না। কুকুরের প্রসব বেদনা উঠলে কুকুর কাঁদে, আল্লাহ বলে চুপ থাম, তোর কি ক্লিনিক আছে, ডাক্তার আছে, চিল্লায় কাম কি? ব্যথা যত বাড়বে প্রসবের রাস্তা তত ক্লিয়ার হবে। ও মুসলমানেরা শোনেন, আপনাদের জীবনের দুঃখ কষ্ট যদি বাড়ে, বুঝবেন প্রসব বেদনার কষ্ট অতি তাড়াতাড়ি দূর হবে। বোঝেন নাই? বোঝেন নাই? মনে রাখবেন, যে বেলুন যত বেশি ফুলবে ও বেলুনের ফাটার সম্ভাবনা তত নিকটে। বোঝেন নাই? বোঝেন নাই? এখন রাত না দিন? একটু আগে দিন ছিল। ও দিন কোথায় তোমার মাস্তানি? নাই, এখন রাত। এখন রাতের অহংকার চলছে, রাত বেশি মাস্তানি করিস না, কাল সকালে কিন্তু সূর্য উঠবে। রাতও স্থায়ী না, দিনও স্থায়ী না। কথা বলেন ঠিক কিনা? কান লাগান। যে ফোড়া বেশি টন টন করে, বুঝবেন ওর ভিতরে পৌঁছেছে, এটা তাড়াতাড়ি ফাটবে। আর যখনই ফাটবে তখনই আরাম পাবেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কুকুর কাঁদে, আল্লাহ বলে চুপ থাম, সিজার করতে হবে না, ব্যবস্থা আমার। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি বের করে দিচ্ছি। একটা একটা করে 8টা বাচ্চা বের হলো। কোন কুকুর হাসপাতালে নেওয়া লাগলো না, মুসলমান মহিলাকে নেওয়া লাগে কেন? তার মানে আল্লাহর প্রতি আস্থা নাই। কথা ঠিক কিনা? রিক্সাওয়ালা রাস্তা দেখেন কি রকম। রিক্সাওয়ালার বউ বলতেছে, আল্লাহ স্বামী 200-250 টাকা দিনে ইনকাম করে, 15,000 টাকা লাগবে সিজার করতে, গরিব মানুষ পাবো কই? আল্লাহ আল্লাহ নর্মাল ডেলিভারি ব্যবস্থা করে দিও, আমার স্বামী খুব অসহায়, গরিব মানুষ। রাত 12টায় ঘরে ফিরে দেখে সর্বনাশ, স্ত্রী দরজায় গিয়ে নক করছে, দরজায় খোলে না, আওয়াজ আসে না। আমার এই অন্তঃসত্ত্বা স্ত্রী, সন্তান সম্ভব স্ত্রী, আল্লাহ কি বিপদ হলো? স্বামী অস্থির, দরজায় কান লাগায় শোনে, ভিতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আমার ভাইরা, আল্লাহর প্রতি আস্থা বাড়াতে হবে না কমাতে হবে? এবারে বাচ্চা দুনিয়াতে আসলো, প্রথম কাজ আজান আর একামত দেওয়া। ডান কানে আজান, বাম কানে একামত। এখন ফতোয়া দিয়েন না যে হুজুর বাচ্চা আর মা দুইজনেই তো নাপাক, আজান কারে দিব? নাপাক অবস্থায়। মনে রাখবেন, পাথরে যদি খোদাই করে নাম লেখা হয়, এই লেখা সহজে ওঠে না। বাচ্চা দুনিয়াতে আসার পর আল্লাহর নামে আজান একামত হলে এই সাউন্ড বাচ্চার মেমোরি কার্ডে সেভ হয়ে যায়, এটা ডিলিট হয় না। এরপরে দুনিয়াতে আসলো বাচ্চা, সুন্দর একটা নাম রাখবেন, নাম রাখবেন বল্টু, ট্যাবলেট রাখবেন, ক্যাপসুল, ইদানিং আধুনিক নাম বের হয়েছে একটা রাখতে পারেন, টয়লেট। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর নবীর হাদিস, তোমরা বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখো, এই নামে কিয়ামতে তাকে ডাকা হবে, তোমাদেরকেও ডাকা হবে। যাদের খারাপ নাম আছে এগুলো চেঞ্জ করেন, চেঞ্জ করে ভালো নাম রাখেন, রাখলেও সব। নাম রেখেছে আব্দুল্লাহ, যতবার ডাকবে ততবার আল্লাহর নামে একটা জিকির হয়ে যাবে। আব্দুর রহমান, এগুলো নাকি ব্যাকডেটেড, এগুলো চলে না। এখন কি নাম রাখছে? তুগা জীবন, মিথ্যাবাদী। নাম রাখছে কি? টয়লেট। আশ্চর্য ব্যাপার! এগুলো ভালো ভালো নাম রাখেন, নাম খুঁজে খুঁজে বেড়ায়, নাম খোঁজে। হুজুর ফোন দিলাম, তখন রাত 2:30। হুজুর ঘুমাইছেন কিনা জানাচ্ছেন, ফোন দিলাম। আচ্ছা, রাত 2:30 মানুষ কি জেগে থাকে? কত নম্বর ব্যাককেল হলে এই কাজ করতে পারে? কি ব্যাপারে এত রাতে ফোন? হুজুর একটা বাচ্চার নাম রাখতে চাচ্ছি, বহু চেষ্টা করলাম, কালকে ছাগল জবাই দেব তো একটা নাম। আচ্ছা, রাত 2:30 ঘুম থেকে উঠে নাম রাখতে হয় আমাদেরকে, কি মুসিবত! আমাকে যদি আল্লাহ 1 লাখ ছেলে দিত, আমাকে 1 লাখ ছেলে দিলে আমি 1 লাখ ছেলের নামই খুব ভালো ভালো নাম রাখতাম, মেয়েগুলোরও নাম ভালো ভালো রাখতাম। হ্যাঁ, নাম খুঁজে পায় না, আশ্চর্য ব্যাপার। আমার ভাইরা, ভালো নাম রাখবেন। আর এই বাচ্চাগুলোকে ওই শিশু নির্যাতন কেন্দ্রে আগে পাঠাবেন না কেজিতে,
প্রথম শিক্ষাটা কোরআন দিবেন। আমার সাথে দ্বিমত পোষণ আপনারা করতে পারেন। শিশু নির্যাতন কেন্দ্র এই জন্য বললাম, এই বাচ্চাদের উপরে নির্যাতন এত বই দিয়া, এটা আল্লাহর নবীর সুন্নত না। আহা, কয়েকদিন আগে দেখলাম একটা পোস্টারে না একটা প্রশ্নে, জোয়ার ভাটা কেন হয়, ক্লাস 1 এর প্রশ্ন। মাস্টার ডিগ্রির ছেলেদেরকে ধরলে হয়তোবা গোসল ফরজ হইতে পারে। আর্নিক গতি আর বার্ষিক গতির ফলে জোয়ার ভাটা হয়, এইটা ক্লাস 1 এর সিলেবাস হতে পারে না। এটা শিশু নির্যাতন কেন্দ্র। সকালবেলা বাচ্চা মরা ছাগলের বাচ্চা পিঠি নিয়ে, বাচ্চার সাথে মা ফিরি, সারাদিনের জন্য নাই। আগে আমরাও তো পড়েছি। আমি জীবনে কোনোদিন প্রাইভেট পড়িনি। আমি 70-এর দশকে যখন স্কুলের ছাত্র, 80-র দশকে যখন কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমাদের সাজেশন ছিল না, গাইড ছিল না, নোট ছিল না, প্রাইভেট পড়িনি। এখনকার ছেলেদেরকে ডাকতেছি, একটু আসেন তো, আসেন একটু ইংরেজি গ্রামার নিয়ে ডিসকাস করি, বাংলা ব্যাকরণ নিয়ে ডিসকাস করি। মাদ্রাসার ছাত্রদেরকে ডাকতেছি, একটু আসো তো ডিসকাস করি, একটু আরবি গ্রামার নিয়ে, নাহু সরফ নিয়ে একটু ডিসকাস করি। আমরা গাইড ছাড়া বলেছি, নোট ছাড়া, কোন প্রাইভেট নাই। এখন 12টা সাবজেক্ট, 24টা গাইড, 9টা কোচিং, 7টা প্রাইভেট। রেজাল্ট কি? সি গ্রেড। আর বাচ্চা মক্তবে পাঠায় না, কোরআন শিক্ষা দেয় না। আল্লাহ আমাকে ভয় করো, আমি এলেম দিয়ে দিব। বাচ্চাগুলোকে শৈশবে কোরআন শিখান, ব্রেনে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা এমন একটা জিনিস, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেমোরিতে ডাউনলোড দিতে আল্লাহ সময় নিয়েছেন 23 বছর। 23 বছরে কোরআন আল্লাহর হাবিবের মেমোরিতে আল্লাহ ডাউনলোড দিয়ে দিয়েছেন। সুতরাং মেমোরির স্পেস বাড়বে, কোরআনের শিক্ষা দেন। কবরের পাশে গিয়ে দোয়া করবে, এই তো কবর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঈদের দিন ঈদগাহ মাঠ থেকে সবাই বাড়িতে যাবে, যার মা নেই সে কবরের কাছে গিয়ে বলবে, মা আজকে মায়ের হাতের রান্না কতজন খাবে গো মা, আমার কপালে নাই। বাচ্চার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ বলেন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, ওই বাচ্চার চোখ বেয়ে পানিগুলো নাক বেয়ে গালবে, জমিনে পড়ার আগে আমি তার বাবা মাকে মাফ করে দিই। তাহলে এইরকম সন্তান আমাদের তৈরি হওয়ার দরকার। একটু আস্তে করে বলেন তো, আছে না নাই? বাচ্চাগুলোকে মারপিট করবেন না, বাচ্চাগুলোকে স্নেহ করবেন। কারণ হলো 3টে কারণে জমিনে রিজিক আসে। 1, বৃদ্ধ বাবা মা, খবরদার বাবা মার সাথে বেয়াদবি করবেন না। 2 নাম্বার, রিজিক আসে পশু পাখিগুলোর জন্য, রিজিক আসে, এই পশু পাখিগুলোর উপরে নির্যাতন করবেন না। অন্যায়ভাবে কোনো পাখির বাসা, অন্যায়ভাবে কোনো পাখির ডিম, অন্যায়ভাবে কোনো প্রাণীর আস্তানা ভেঙে চুরমার করে দিবেন না। এটার কারণে রিজিক আসে। 3 নাম্বারে ছোট ছোট বাচ্চাগুলোর কারণে রিজিক আসে। ছোট বাচ্চাগুলো সকালবেলা উঠে বলে, আব্বু তুমি কই যাও? এবারে জসিমউদ্দিন বলতেছে যে আমি রিক্সা নিয়ে যাই। বাচ্চা বলে, আমার জন্য চকলেট আনবা কিন্তু, চকলেট আনবা কিন্তু। এই কথা বলে, আচ্ছা ঠিক আছে বাবা। জসিমউদ্দিন গেছে, সারাদিন ভাড়া নাই। এই বাচ্চা খেলতে খেলতে বিকেল বেলা তার সাথীদেরকে বলেছে, এই ঠুনটিস, আমার আব্বু চকলেট আনবে, কালে একা খাবো, টক এডিও না। এই কথাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাত 12টা পর্যন্ত কোনো ভাড়া নাই। রাত 12টায় স্টেশনে সিটের উপরে পা দিয়া, এই পিছনে হেলান দিয়ে রিক্সাওয়ালা ঘুমাচ্ছে। ট্রেন থেকে যাত্রী নামে বলে, জসিমউদ্দিন, হ্যাঁ স্যার, যাবে কোথায়? ওই যে পশ্চিম মালিয়ায় যাবে, 250 টাকা লাগবে স্যার। 200 দেই? না না হবে না, 10 টাকা কম দেন। কাছে 20 টাকা দেখা, না হবে না স্যার, হবে না, অনেক দূর। আচ্ছা ঠিক আছে, আরো 10 টাকা দেই, চলেন। দেখেন এই জসিমউদ্দিন দুপুরে 25 টাকা হোটেলে ভাত বাকি খাইছে, 8 টাকার খাইছে কেউ।
মদ্দুল আজম কলমি মুসাক্কাল 3 আলিফ টান। কয় টাকা? 8 টাকার বিড়ি আর 25 টাকার ভাত, 33 টাকা তার দোকানে বাকি। আর বাচ্চা চকলেট আনতে বলেছে, বাচ্চা বলেছে পটেটো নিয়ে যেতে। আমার ভাইরা, আল্লাহ তাআলা 230 টাকা তাকে দিয়ে দিলেন ঋণ শোধ, বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছে। এই বাচ্চার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে পারিবারিক জীবনে সন্তান লালন পালন, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না দেন নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, সব রোগের ঔষধ, সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, শেষ করে দেই। 3 নম্বরে সাংস্কৃতিক জীবনে অসুখের সমাধান, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এই সব রোগের ট্রিটমেন্ট আল্লাহ কোরআনে কেমনে কিভাবে দিয়েছেন, আল্লাহ হায়াতে রাখলে অন্য কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বক্তৃতা জীবনের 20 বছরে রাত 12টার পরে কথা বলিনি, আজও বলবো না, কথা দিয়েছিলাম আগেই। মুনাজাতের পরে আমার তথ্যবহুল বেশ কিছু গুরুত্বপূর্ণ বই, যুক্তি তথ্য দিয়ে ভরপুর, এই বইগুলো মুনাজাতের পরে মঞ্চ থেকে নিয়ে যাবেন। পাশেই কবর, আমাদেরকেও কবরে যেতে হবে, আজ হোক কাল হোক, কথা বলেন ঠিক কিনা? আসুন সেই কবরে যাওয়ার আগেই ওই যে সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, শেষ পর্যন্ত যারা থাকলো সব গুনাহ পরিবর্তন করে আমি সব সওয়াব বানায় দিব। এখন মুনাজাত হবে, কেউ উঠবেন না, মুনাজাত করতে আপত্তি নাই তো? এই কবর কোন পাশে? কবরস্থান, কবরস্থান, সবাই সেখানে যাব, যেতেই হবে ভাইজান, আজ হোক কাল হোক। আসেন বাঁকা পথ বাদ দেই, বাঁকা পথে জীবনে বহু চলেছি সম্মানিত ভাইয়েরা। সেজন্য আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ হলো আমি চাকরিজীবী মানুষ, অধ্যাপনা করি, আমার প্রাতিষ্ঠানিক ব্যস্ততা আছে। আমি সেই 3:30 4টায় রওনা দিয়ে এখানে এসেছি, আবারও সারা রাত্রে গিয়ে যেতে হবে, ক্লাস আছে, প্রতিষ্ঠান আছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আগামী দিনে আল্লাহ যদি হায়াত দেন, তৌফিক দেন, 9 তারিখে আমার আরো একটা মাহফিল আছে। কোথায়? আলীগঞ্জ পূর্বপাড়া। দেখে আমি ওনাদের সাথে কথা বলে, আল্লাহ যদি নিয়ে আসেন আপনারা ওখানে যাবেন। এই আয়াতের প্রথম অংশটা টাচ দিয়ে হযরত যদি আগে একটু তুলে দেন, প্রথম অংশটা ওখানে যেদিন যারা থাকবে ওনাদের জন্য টাচ দিয়ে পুরো চ্যাপ্টারটা আমি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন এবং রোগের বর্ণনা, রোগের ট্রিটমেন্ট ওই দিন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মা বোনদের জন্য অনুরোধ, নিজের শরীরটা পরপুরুষকে দেখাবেন না, বাড়িটাকে শিরিক মুক্ত করেন, শোকেস থেকে মূর্তিগুলো সরান, ঘরের মধ্য থেকে ছবিগুলো সরান, আল্লাহর রহমত নাজিল হবে ওই ঘরে, ঈমানের মউত নসিব হবে। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। মাননীয় সভাপতি মহোদয় সমাপ্তি ঘোষণা করছেন, এরপরে দোয়া হবে। সুশৃঙ্খলিত জাতি, আমি আশা করি কেউ উঠবেন না। আমি মাননীয় সভাপতি মহোদয়কে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আমি যতটুকুন কথা বলেছি, আমি অধিকাংশ যুবককে পাওয়ার কারণে, মূলত অপসংস্কৃতির বিভীষিকায় যখন সয়লাভ গোটা দুনিয়া, আমি যুবকদেরকে আল্লাহর কোরআনের প্রতি আকর্ষণ সৃষ্টি করবার জন্যই কথাগুলো বলেছি। আমি কথাগুলো মোটেও আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আনন্দ দেওয়ার জন্য বলিনি, এটি আল্লাহর কোরআনের কথা। আপনারা কি তা স্বীকার করেন? তাহলে যদি আল্লাহর ইবাদত করে খাবারের সমস্যার সমাধান হয়, নিরাপত্তার সমস্যার সমাধান হয়, পারিবারিক সমস্যার সমাধান হয়, সামাজিক সমস্যার সমাধান হয়, অর্থনৈতিক জীবনের সমস্যার সমাধান হয়, শুধু রাজনৈতিক জীবনের সমস্যার সমাধান হতে পারে না। পারে? আসতে বলেন, পারে? বিশ্বাস করেন, 1,24,000 আম্বিয়া কেরামের ভিতরে একজনও অরাজনৈতিক নবী ছিলেন না। সমস্ত নবীগণ ছিলেন রাজনীতিবিদ। আপনারা কি কখনো
ওই হাতির সাথে ব্যাঙের লড়াই দেখেছেন? হ্যাঁ, তাহলে হাতি হাতি কি হয়? লড়াই হয়। বাঘে বাঘে কি হয়? লড়াই হয়। নমরুদ যেমন প্রেসিডেন্ট, তার সাথে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাতের প্রধান। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন যখন প্রেসিডেন্ট, তার সাথে মুসা আলাইহিস সালাম তৎকালীন সময়ের মুসলিম প্রধান। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল যখন প্রেসিডেন্ট, শুধু প্রেসিডেন্ট না, মক্কার সভাপতি, কাবার সভাপতি। তাই তো বেহেশতে যাবে মনে হয়। হ্যাঁ, তাহলে মসজিদ কমিটির সভাপতি শুধু না, বাইতুল্লাহ খানায় কাবার সভাপতি আবু জেহেল। ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? তাহলে কাবার সভাপতি হয়েও যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমাদের এলাকার মসজিদের কত সভাপতি সেক্রেটারি, এটা রাজশাহীর জন্য বলছি না, ওই দিকের কোন জেলা, কত সভাপতি সেক্রেটারি কেশিয়ার আর কমিটির সদস্য আছে যারা 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। কমিটির সদস্য হওয়ার কারণে নাজাত নয়, নাজাত হলো আল্লাহর গোলামির কারণে। এই জন্য বাগে বাগে যেমন লড়াই, তেমনি গোটা দুনিয়ায় হক আর বাতিলের লড়াই, সত্য আর মিথ্যার লড়াই, আলো আর অন্ধকারের লড়াই, ভালো আর মন্দের লড়াই, এটি পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক কিনা? সুতরাং সব রোগের ট্রিটমেন্ট কোরআনে আছে, শুধু পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, আর সবাই মিলে মানার পরিবেশ তৈরি করতে হবে। যদি করতে পারি তবেই মিলবে দুনিয়াতে পরকালে অবারিত করুণা এবং রহমত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب كريم পশ্চিম বালিয়া ছাত্রা কবরস্থানের পাশে তোমার একদল প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কোরআনুল কারীমের মাহফিল থেকে তোমার শাহী দরবারে রহমতের দুয়ারখানা যখন খুলে দিয়েছো তাহাজ্জুদের সময়, দুনিয়ার কোন মানুষের বাড়িতে এতগুলো লোককে সাথে নিয়ে যদি আমি কারো ঘরের দুয়ারে দাঁড়াতাম, লোকটা লজ্জা রক্ষার্থে হলেও হাতে কিছু না দিয়ে বিদায় করতে হয়তো পারতেন না। দুনিয়ার কোন মানুষের কাছে না, তামাম জাহানের তুমি একমাত্র সম্রাট। তোমার রহমতের দুয়ারে গভীর রজনীতে দুখানা হাত তুলে ধরলাম। কার গুনাহ কম, কার বা বেশি, সেই দিকে নজর করো না। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন কষ্ট করে যারা করেছেন, কমিটির ইন্তেজামিয়া কমিটির যারা সদস্য, এখানে এসে দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে মাহফিল যারা শুনেছেন, পকেটের টাকাগুলো মাহফিলের জন্য দান করেছেন। ও মাবুদ, যত নেক আমল আমাদের এই থলিতে জমা হয়েছে, ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। এর যা সওয়াবের বদলা হাদিয়া নজরানা তুমি দেবে। 6500 মাইল দূর থেকে তোমার দরবারে ফরিয়াদ, হাবিবে দোজাহা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছে, যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরের মধ্যে যারা পড়ে আছে, আল্লাহ তুমি দয়া করে তাদের আরোহণ পরে হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি মাবুদ, তুমি দেখো
কতজনের মা এই দুনিয়ায় বেঁচে নাই। আসার সময় মায়ের কবরের পাশ দিয়ে আসতেছে, বাবার কবরের পাশ দিয়ে যখন আসছে, কবর থেকে আওয়াজ পাইয়া মা হয়তো বলেছে, বাবা একটু থাম, বাবা কবরের পাশে একটু থাম রে, কতদিন থেকে একটু খবর নিস না, খালি মাটিতে পড়ে আছি রে বাবা, কতদিন থেকে পড়ে আছি, একটু খবর নিস না রে বাবা। মাহফিলে যখন যাবি যা, যখন সবাই তার বাবা মার জন্য দোয়া করবে, ওই সময় তোর দুঃখিনী মায়ের কথা একটু মনে করিস বাবা, তোর বাবার কথা একটু মনে করিস বাবা। পরওয়ারদিগারে আলম, তুমি দেখো এই মাহফিলে আমার ভাইরা বোনেরা যারা হাত তুলে ধরেছেন, কার মা নাই বাবা নাই তুমি ভালো জানো। সন্তানরা বাবা মা হারা হইয়া জীবনে আর কোনদিন মায়ের সোনা মুখটা দেখতে পাবে না, বাবার স্নেহ মমতা পাবে না। বাবা হারা মা হারা সন্তানগুলোর হৃদয়ের দিকে তাকায়া দয়া করে বাবা মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবা মা যাদের এই কবরস্থানে পড়ে আছে, পাশে কবর, বিশাল বড় কবর, এই কবরস্থানে কত মাইয়াত ঘুমায় আছে। এলাকার মানুষ তোমার কত প্রিয় বান্দা বান্দি এখানে, এই মাইয়াতদের আত্মার মাগফিরাতের জন্য তারা প্রতি বছর কোরআনের মাহফিল করে। ও আল্লাহ, তোমার করুণার দৃষ্টি দিয়া এই পাশে গোরস্থানের দিকে তাকাও, এই কবরস্থানটার দিকে তাকাও। তোমার ইমানদার বান্দা বান্দি যারা এই কবরে ঘুমায় আছে, বাবু তুমি দয়া করে কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে আমাদের যাদের বাবা মা বেঁচে আছে হায়াত দিয়ে দাও, তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। কৃষিজীবীদের শস্য জেরাতে বরকত দাও। ছাত্রছাত্রীদের সিনা খুলে দাও। যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে, আল্লাহ দয়া করে কামিয়াব নসিব করে দাও। আল্লাহ তাআলা উলামা হযরতের হায়াত দিয়ে দাও। পরওয়ারদিগারে আলম, তামাম দুনিয়ায় মুসলমানেরা বড় মুসিবতের ভিতরে আছে। বসনিয়া সেসনিয়া হারজেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, তুরস্ক, মিশর, রোহিঙ্গা সহ তামাম পৃথিবীতে যত মুসলমান নারী পুরুষ নিপীড়িত, তামাম দুনিয়ার জালেমদের হাত থেকে নিপীড়িত মজলুম মুসলমান গুলোকে তুমি হেফাজত করো। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী হাত তুলে ধরেছেন, আমি কারো বিরুদ্ধে বদদোয়া করছি না, আমি এই দোয়াটা করে গেলাম, আমি মুসাফির সকল দলের নেতা কর্মীগুলোকে আজকে থেকে কোরআনের খাদেম বানায় দাও। আল্লাহ, আমার এই প্রিয় জন্মভূমিতে 4.5 লক্ষ, প্রায় 4.5 লক্ষ মসজিদ থেকে আজান হয়। সেই আজানের আওয়াজে জনগণের ঘুম ভেঙে যায়।
যে দেশের মানুষগুলো নামের আগের দিকে তোমার নবীর নাম মুহাম্মদ শব্দটা ব্যবহার করেন, যে মানুষগুলো আজানের আওয়াজে ঘুম ভাঙে, মাহফিলের কথা শুনলে বাড়িতে থাকতে পারে না, যে মানুষগুলো তোমাকে এত ভালোবাসে, সেই দেশের মানুষগুলোকে দয়া করে কোরআন মেনে চলবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনগুলোর প্রত্যেকের দিলের নেক মাকাসাদ পূরণ করে দাও। ইয়া রাব্বে কারীম, কোরআনের ক্লাসের ছাত্র হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা তো কোরআনের কিছুই জানি না, যাদের কাছ থেকে কোরআন শিখেছি, কোরআনের তাফসীর শিখেছি, কোরআনের সেই সুরের ওই পাখিগুলোকে কতদিন থেকে দেখি না। রব্বে কারীম, কোরআনের সুরের পাখিগুলোকে দয়া করে তামাম দুনিয়ায় কোরআনের গান গেয়ে বেড়ানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ তাআলা, প্রশাসনের জন্য এই দোয়া করি, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, রব্বুল আলামিন যারা এই মাহফিলটার অনুমতি দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন নেপথ্যে থেকে, আল্লাহ তুমি দয়া করে প্রশাসনের হৃদয়টাকে কোরআনের নূরে মুনাব্বার করে দাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আগামীকালকে আমার এক ছোট ভাই আমির হামজা আসবে, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার হায়াত দাও, তাকে কোরআনের সহি কথাগুলো বলবার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, পরিশেষে আর একটা দোয়া করি, ও মাবুদ, একটু পরে লাইটটা নিভে যাবে, মাইকটা বন্ধ হয়ে যাবে, আমরা জানি না এটাই আমাদের জীবনের শেষ মাহফিল কিনা। এই কমিটি যারা মাহফিলটার ইন্তজাম করেছেন, আমার ভাইদের মধ্যে জানাব আলহাজ হাফেজ রুহুল কুদ্দুস ভাই, তাকে এসে দেখতে পেলাম না। আল্লাহ, বিভিন্ন কারণে অকারণে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, আল্লাহ তুমি দয়া করে সকলের মুশকিল আসান করে দাও। মাননীয় চেয়ারম্যান মহোদয় কষ্ট করে অনেক সময় দিয়েছেন, আল্লাহ তুমি দয়া করে তার উপরে রহম করো। আল্লাহ, এই কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ, কমিটিতে কিছু তরুণ যুবককে আমি দেখতে পেয়েছি, আল্লাহ তুমি দয়া করে এই কমিটির উপরে রহমত দিয়ে তাদের ধন্য করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।